সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটিতে আমরা রিভিউ করব TP-Link-এর 105 LTE 4G রাউটারটি। আজকাল বাংলাদেশে প্রায় সকল সিম অপারেটর আনলিমিটেড 4G ডাটা প্যাক অফার করছে, যা আমি বলবো বাংলাদেশের এনভায়রনমেন্টের জন্য অনেক আগেই আসা উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও সিম অপারেটরগুলো তারা আনলিমিটেড প্ল্যানগুলো নিয়ে আসছে। এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশে যেখানে সিম রাউটারগুলো সেল একদমই হচ্ছিল না, আজকাল খোঁজ নিলে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে সিম রাউটারগুলো স্টক আউট হয়ে যাচ্ছে। তো এ থেকেই বোঝা যায় যে সিম রাউটারগুলোর চাহিদা আগে থেকে 1.5 গুণ বেড়েছে। তো এরকমই একটি রাউটার নিয়ে হাজির হয়েছি আজকে। তো চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই। প্রথমেই বক্সের মধ্যে আমরা পেয়েছি রাউটারটি, এবং এর সাথে রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং রয়েছে একটি ল্যান পোর্ট। তো রাউটারটি আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো একটি ন্যানো সিম স্লট রয়েছে, এবং রাউটারটির পেছনের দিকে আমরা প্রথমেই পেয়ে গেছি একটি WPS বাটন, এবং সেম বাটনটি আপনি প্রেস করে রাখলে এটি রিসেট বাটন হিসেবেও কাজ করবে। এছাড়া রয়েছে দুটি ল্যান পোর্ট, মানে ল্যান পোর্টের মাধ্যমে আপনি দুটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এবং পিছনের দিকে এটি কাভারের নিচে রয়েছে দুটি এক্সটার্নাল এন্টেনা পোর্ট, যা বলবো আসলে একটা ওয়েলকামিং ফিচার, এবং এটি রিমোট এরিয়া ব্যবহার করার জন্য খুবই সুইটেবল। তো এর সামনের দিকে রয়েছে কিছু LED ইন্ডিকেটর, যা আমাদের এর বিভিন্ন মুড এবং নেটওয়ার্কের ইন্ডিকেশন দিবে। TP-Link রাউটারটি সামনের দিকে খুবই গ্লসি ফিনিশ, এবং এটি খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। এর পেছনের দিকে রয়েছে ভেন্ট দেওয়া, যার কারণে ডিভাইসটি সহজে গরম হবে না। তো চলুন ডিভাইসটি পাওয়ার আপ করে ফেলি, এবং এর সাথে আমরা আমার কাছে থাকা রবির আনলিমিটেড যে ওয়াইফাই রয়েছে, এবং এইখানে আমার যে সিমটি রয়েছে সেটি আমরা এটার সাথে ইনস্টল করে দেখে নেব কি পরিমাণ স্পিড আমরা এই রাউটার থেকে পাচ্ছি। যদি আমি ভিডিওটি করতেছি একদম পিক আওয়ারে, রাত 10টা 10:30 বাজে এখন, তো আমি কোনো সময়ই আমার রবি ওয়াইফাই থেকে এই সময়টাতে ভালো স্পিড আমি পাই না। তো দেখি একটি থার্ড পার্টি রাউটার থেকে সেম সময়ে আমি কি পরিমাণ স্পিড গেইন করতে পারি। তো এর আগে প্রথমেই চলুন আমরা রাউটারটি সেট আপ করে নিই। তো এর IP অ্যাড্রেস হচ্ছে tplinkmodem.net, এবং এর জন্য প্রথমেই আপনার ল্যাপটপ বা মোবাইলটিকে এর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে নিতে হবে। এখানে যদিও লেখা আছে প্লাগ অ্যান্ড প্লে, আসলে জিনিসটা এরকম না। এখানে অবশ্যই প্রথমে আপনাকে সেট আপ করে নিতে হবে। তো এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন ইচ্ছামতো একটা আপনি রাউটারের লগইন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত একটি লগইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। সেকেন্ড যে সেট আপটি আপনার করতে হবে তা হচ্ছে আপনার টাইম জোন সিলেক্ট করতে হবে, যা হচ্ছে GMT+6 বাংলাদেশের জন্য। এই যে দেখুন ঢাকা আছে, তো আমি নেক্সট করে দিলাম। তারপরের ধাপ হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের নাম আমরা কি রাখবো। তো ওয়াইফাইয়ের নাম আমি যেটা আছে ডিফল্টেই রেখে দিলাম, এবং আমি আমার নিজের মতো 1 থেকে 8 পর্যন্ত আমি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। তো সেটিংসের এই জায়গায় আপনার রাউটারটি একটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমার কম্পিউটারটিকে পুনরায় আমি আবার নতুন যে পাসওয়ার্ড দিয়েছি
সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি আবার কানেক্ট হয়ে নিলাম এবং পেজটি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমি আমার রাউটারের ভিতরে আমি ঢুকে গেছি। তো আমি খুব দ্রুত গতিতে আপনাদের রাউটারের সেটিংসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রাউটারটি বলে নিই, দুটি সেটিংসে আপনারা ব্যবহার করতে পারবেন। একটি হচ্ছে ওয়ান মোডে আর একটি হচ্ছে 4G মোডে। ওয়ান মোডে যদি আপনারা ব্যবহার করেন তো সর্বোচ্চ আপনারা 300 Mbps স্পিড আপনারা ক্যাপচার করতে পারবেন এবং যদি 4G মোডে আপনারা চালান তাহলে আপনারা ডাউনলোড পাবেন 150 Mbps এবং আপলোড পাবেন 50 Mbps। এটা হচ্ছে স্পিড স্পেসিফিকেশন। ওকে, চলুন তো আমরা এখন কিছু স্পিড টেস্ট দেখে নেই। তো স্পিড টেস্টের জন্য আমরা ওকলার এই ওয়েবসাইটটি আমরা ইউজ করব। দেখুন এখানে অনেকগুলো সার্ভার আছে, হ্যাঁ, যেমন লিঙ্ক 3 হতে পারে অথবা আমরা টেকনোলজি হতে পারে। তো এটা কেন দেখাচ্ছি, কারণ আমার আরও আগে কয়েকটা ভিডিওটিতে লিঙ্ক 3 দেওয়ার কারণে বা স্যাম অনলাইন দেওয়ার কারণে অনেকে বলতেছে এটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। না ভাই, এটা আপনি যে কোনো সার্ভার দিতে পারেন। আপনার লোকেশন থেকে যে সার্ভারটা একদম কাছাকাছি হয় তো আপনার ইন্টারনেট সেটাই অটোমেটিকলি সিলেক্ট করে। যেমন আমি এখানে সিলেক্ট করে নিলাম লিঙ্ক 3 টেকনোলজি লজিস্টিক। তো এই দেখুন আমি কিন্তু টিপি লিঙ্কে আমার রবিতে কানেক্টেড আছি। তো চলুন দেখি আমি স্পিড কত পাই। এখানে আমি 25 Mbps লিমিটের একটি কানেকশন নেওয়া আছে আমার, যা আমি আমার রবি ওয়াইফাইয়ের সাথে আমি কম্বো আকারে পেয়েছিলাম সিমটা। তো সেই সিমের সেই স্পিডই আমি এখন টিপি লিঙ্কে আমি এখন টেস্ট করছি। এখানে প্রথম টেস্টেই আমি ডাউনলোড স্পিড পেয়েছি 10 Mbps এর নিচে, কিন্তু আপলোড স্পিড আমাকে প্রায় 20 Mbps এর কাছাকাছি দেখাচ্ছে, যা এই রাতের 10টার সময় পাওয়াটা আমি বলবো যে মোটামুটি বেস্ট রেজাল্ট। কারণ আমার যে অফিসিয়াল যে রাউটারটা আছে রবি ওয়াইফাই থেকে, আমি এই সময়ে সেম স্পিড পাই আমার এরিয়াতে। ঠিক আছে, এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি এটা পিন করে দেব। আপনারা যারা রবি ওয়াইফাইটি কোন সময়ে কি স্পিড আমরা পেতে পারি, তো যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, উপরে আমি পিন করে দিলাম। তো যাই হোক, আপনারা স্পিড টেস্ট দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের MR 105 এর। তো টিপি লিঙ্ক 105 এর পিছনে কিছু ল্যান্ড পোর্টও দেয়া আছে। তো ল্যান্ড পোর্টগুলো আমরা চেক করার জন্য আমি আমার ল্যাপটপের ল্যান্ড পোর্টের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ল্যান্ড পোর্ট থেকে আমরা কি পরিমাণ স্পিড ক্যাপচার করতে পারি। যদিও অন্যান্য রাউটারে ল্যান্ড পোর্ট কানেক্ট হলে ল্যান্ড পোর্ট কানেক্ট হয়েছে এরকম কোনো ইন্ডিকেটর দেখায়, কিন্তু এই রাউটারে এমন কোনো ইন্ডিকেশন নেই। কিন্তু ল্যান্ড পোর্ট দেওয়ার সাথে সাথে দেখুন আমার ল্যাপটপে অলরেডি ল্যান কানেক্টেড হয়ে গেছে। তো চলুন দেখি আমরা এখন স্পিড কেমন পাই, সেটা হচ্ছে দেখার বিষয়। তো প্রথম স্পিড টেস্টে আমরা ওকলাতেই ট্রাই করব এবং দেখব আমরা কি পরিমাণ স্পিড ল্যান্ড পোর্ট থেকে আমরা গেইন করতে পারি। যেহেতু আমরা ওয়্যারলেস থেকে যখন ওয়্যারলেসলি কানেক্টেড আমরা, তখন আমরা পেয়েছি সর্বোচ্চ 10 Mbps। যদিও আমার এই সিমে যে প্যাকটি নেওয়া আছে তাতে সর্বোচ্চ স্পিড আমার পাওয়ার কথা 20 Mbps। এই যে দেখুন ল্যান পোর্টের মাধ্যমে অথবা ল্যান ক্লায়েন্ট হিসাবে একজন কানেক্টেড এবং ওয়্যারলেস হিসাবে অনলি ওয়ান কানেক্টেড। তো ল্যান হিসাবে আমি যেহেতু কানেক্টেড, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ স্পিড আমরা পাচ্ছি। তো ল্যানের মধ্যে আমরা আমার কম্পিউটার থেকে আমি প্রায় 10 Mbps এর মতোই পাচ্ছি এবং আপলোডে আশা করি আমরা 15 থেকে 20 Mbps পাবো। বারো Mbps এর মতো পাইলাম।
যাই হোক, তো ল্যান থেকে আপনারা দেখলেন কিভাবে কানেক্ট করা যায়। আপনারা এই রাউটার থেকে যে কোনো 2টি ডিভাইস ল্যানের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। কানেকশনের কথা যেহেতু আসলো, এই রাউটারটির সাথে আপনি টোটাল 32টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এর মধ্যে 2টি ডিভাইস ল্যানের মাধ্যমে এবং 30টি ডিভাইস আপনি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন। তো কি জিনিস কানেক্ট করা যায় সেই ব্যাপারে আলাদা ভিডিও আসবে। তো চলুন দেখা যাক আমাদের যে ল্যান পোর্টটি এখানে দিয়েছে তা আসলে কত এমবিপিএস এর। তো এগ্রিগেটেড লিঙ্ক স্পিড দেখুন 100/100 এমবিপিএস। তো এটা কোনো গিগাবাইট ল্যান না, এটা হচ্ছে একটি 100 এমবিপিএস এর ল্যান। তো যাই হোক, এ ছিল আজকের শর্ট ভিডিও টিপি লিঙ্কের MR104 এর। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এই সম্বন্ধে আরও কিছু জানতে চান বা আরও কম্পারিজন ভিডিও দেখতে চান, তো আমাকে জানাতে পারেন। আমার কাছে রবি এবং জিপিফাইয়ের সকল বেসিক রাউটারগুলাই আছে, আমি এর সাথে কম্পেয়ার করব। যদি আপনারা চান তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।